জাগো বাহিনী, জাগো বাহিনী, জাগো বাহিনী। আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইবো না। আমরা বকশিশ চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে, আজকে না হোক কাল, কাল না হয় পরশু দিতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না। শুধুমাত্র আমরা একটা সরকার অপেক্ষায় আছি, যেই সরকার আমাদেরকে দেশের মানুষের কথাকে বুঝতে পারবে, মানুষের ভাষাকে বুঝতে পারবে, যেই সরকার মানুষের দাবি দাওয়াকে পূরণ করার মতো সক্ষমতা রাখবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কিছুদিন আগে যে সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনো পূরণ করার মতো সক্ষমতা রাখতো না। রাখতো, যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সে সেগুলো পূরণ করার চেষ্টাও করতো না। আমরা কি, আমাদের কাছে কি ভারতের কোনো দেনা পাওনা নাই? অনেক অনেক কিন্তু আছে, ভুলে যাবেন না, অনেক কিছু আছে। আমাদের কাছে ট্রানজিট আছে আপনাদের, আমাদের কাছে আপনাদের, আমাদের পোর্ট আছে, মংলা পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট আছে। প্রয়োজনে আমরা হিসাব কিতাব করবো, বাকাল থেকে মনে রাখবেন। আমরা হিসাব করবো, আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে সেটা না হলে আমরাও ছাড়বো না। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানির অভিন্ন নদী আছে সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। উত্তরবঙ্গের একজন প্রতিবাদী মুখ, একজন প্রতিবাদী সন্তান, একজন কৃতি সন্তান বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইরা, দুর্যোগ উদ্যোগ নিয়েছে, আমি এসে অত্যন্ত আশ্চর্য হয়েছি। এত সুন্দর গুছানো একটি আয়োজন, একটি আন্দোলন আমি অন্তত আর কখনো দেখি নাই। আমি বিএনপি জন্মলগ্ন থেকে বিএনপির সঙ্গে আছি, বহু আন্দোলন আমি করেছি, কিন্তু একক আন্দোলন দাঁড় করানো ঢাকা শহরে আমি করেছি এক সময়, দুর্যোগ করেছিলাম আমি করে, এটা অবিশ্বাস্য সুন্দর আকর্ষণীয় একটা সহিংস নয়, একটি অহিংস প্রতিবাদ, একটি অহিংস দাবি সারা বিশ্বের সামনে আজকে দুর্নীত তুলে ধরেছে। আমি বিশ্বাস করি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে যে ভারত আজকে আমাদেরকে পানির অভাবে কি কষ্ট দিচ্ছে। দুলু কথাটা বলেছে, রংপুরের মানুষ অত্যন্ত আনন্দের দিন কাটাতে এক সময় তিস্তা নদীর দিন। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের এই আন্দোলনকে পূর্ণাঙ্গভাবে সমর্থন জানিয়ে একাত্মতা ঘোষণা করে, প্রয়োজনে যদি আবারও প্রোগ্রাম হয়, যদি আমার সুযোগ থাকে, বয়স আমার সামর্থ্য গুলায়, ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে হাজির হবে। আপনাদের এই আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করছি। শুধু তাই না, পরম দয়ালু করুণা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, ইনশাআল্লাহ একটা আমার ছোট ভাই দুদু ভুলে ফেলছে, কিভাবে জানি না কেন বলছে, যে আমি যেখানে যাই সে আন্দোলন সফল হয়। আল্লাহ তাআলা তার মধ্যে ফুল চন্দন দিক, আমি যেখানে যাবো সেখানে আন্দোলন সফল দোয়া করবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাগো বাহিনী।